টিনা, খাবার দিয়ে দাও। হয়ে গেল। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। আরে কোথায় তুমি? আমি একটু মন্দিরে এসেছিলাম গো পুজো দিতে। আরে আমি বাড়ি চলে এসেছি আজকে। বাবা এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? আরে হ্যাঁ, আমার আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, খুব খিদে পেয়েছে আমার, তুমি তাড়াতাড়ি আসো। রান্না তো করাই আছে, নিয়ে একটু খেয়ে নাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি আসছি। খেয়ে নিয়েছো তুমি? না, খাইনি। কেন? তোমার তো খিদে পেয়েছিল। সারাদিন বাইরে কাজ করেছে কি ভাতটা নিয়ে নিয়ে খেতে হবে আমাকে? মানে তোমাকে আমি খাবার না বেড়ে দিলে তুমি একটা দিন নিজে নিয়ে খেতে পারবে না? এটা কেমন কথা? না, পারবো না, তাড়াতাড়ি ভাতটা দাও আমাকে। তোমার মনে হয় না তোমার এই অভ্যেসটা খুব খারাপ? খাবার যদি না বানানো থাকতো তাহলে একটা কথা হতো, খাবার তো বানানো, তুমি একবেলা নিয়ে খেতে পারছো না। তাহলে তুমি আছো কি করতে? কি বললে? আমাদের বিয়ে হয়েছে 5 বছর, আমি 5 বছর তোমাকে 3 বেলা গরম গরম খাবার তোমার মুখের সামনে দিয়েছি, আর একটা দিন আমি বাড়িতে ছিলাম না, তুমি একবেলা একটু নিয়ে খেতে পারলে না? তুমি বাড়ির বউ, আর এটা বউদেরই কাজ, তাই বউদের কাজ বউদেরই করতে হবে। আর তোমার যদি এতই সমস্যা থাকে তাহলে তুমি বাপের বাড়ি চলে যেতে পারো। ও আচ্ছা, ভুলটা আমারই। হ্যালো বাবা। হ্যাঁ, তুমি তো আমাকে ভুল ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছো। ওর তো বাড়ির বউ চাই না, ওর তো চাই কাজের লোক, যে টাইম টু টাইম ওর সব কাজ করে দেবে। আমি তোমার কাছে তাহলে চলে আসবো? আচ্ছা ঠিক আছে। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, তোমার মতন স্বামী যার কপালে জুটবে সে এমনিই পাগল হয়ে যাবে। দেখো, সব বাজে কথা বলো না। আমি জাস্ট এটুকুই চেয়েছিলাম যে তুমি আমাকে টাইম টু টাইম খাবারটুকু দাও। আমার মা না সবসময় মুখের সামনে খাবারটা বেড়ে দিত, আর আমি তোমার কাছে এটাই চেয়েছিলাম। লোকে ঠিকই বলে বউ কখনো না মায়ের মতো খেয়াল রাখতে পারে না। মায়ের মতন খেয়াল রাখতে পারতাম যদি তুমি আমাকে আমার বাবার মতন খেয়াল রাখতে, আমার বাবার মতন আমাকে ভালোবাসতে। যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে মায়ের মতন যত্ন চায়, তাহলে তারও উচিত তার স্ত্রীকে তার বাবার মতন আগলে রাখা।